তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা আছি ঢেলখাওয়া শিব মন্দির। দেখেন আপনারা ঢেলখাওয়া শিব মন্দির, এটা হতেছে আপনাদের রূপসীর রাস্তা। এদিক দিয়ে গেলে আপনি রূপসী এয়ারপোর্ট পাবেন, এবং এটা হতেছে গৌরীপুর রাস্তা। এই দিক দিয়ে গৌরীপুর থেকে আসলে এই রাস্তা দিয়ে আসতে হবে, ঠিক আছে। গৌরীপুর থেকে অল্পটুক আসার পরে যেটা রূপসীর রোড গেল, রূপসীর রোডের সাথেই মন্দিরটা দেখেন, অনেক সুন্দর। তো ভিতরেও যাবো, আমি কি কি প্রসেস আছে দেখাবো। দেখেন অনেক সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। মানে এটার ইতিহাস আছে, আপনারা গুগল করলে পাবেন ঢেলখাওয়া মন্দির কেন নাম আছে এই মন্দিরটার, শিব মন্দির। তো আপনারা গুগল করে নেবেন। বাকি ভিতরে যাই, দেখাই এখন আপনাদের ভিতরে কেমন বাবার মন্দিরটা। জল টল ঢালা হইতেছে, ভক্তবৃন্দ অনেক আছে। তো আপনারা দেখেন প্রচুর ভিড় আসলো। আর মন্দিরের অপোজিটে এটা ফিল্ড আছে, এখানে গাড়ি টাড়ি পার্কিং টার্কিং করে। প্রসাদ টসাদ খাওয়া দাওয়া সকাল সকাল হয়ে গেছে, এখন ওরকম কিছু নাই। এই সাইডেও দোকানপাট আছে, এই সাইডেও দোকানপাট অনেক আছে, ভক্তবৃন্দুরা আসি আছে আর কি। তো মন্দিরের ভিতরে যাবো এখন, দেখেন আপনারা। তো বন্ধুরা মন্দিরের ভিতরে যাবো আমরা, তো দেখেন ভিডিওটা। তো এই জায়গায় কাকারা আছে, কাকাদের এখানে ডোনেশনও করা হয়, আর এই জায়গায় কুপনও নিতে হয়। তো আমি অলরেডি নিয়ে নিছি। কাকা আরও এক সোমবার আছে না? এই সোমবারও আছে আমাদের, 5টা পড়ছে। হ্যাঁ, তো চলেন বন্ধুরা এখন যাবো ভিতরে। তো এটা হচ্ছে এন্ট্রি পাস, এন্ট্রি পাস দিতে হবে এই কাকাকে, এই যে নেন, ঠিক আছে। মন্দিরের ভিতরটা দেখেন, অনেক ভিড়, অনেক সুন্দর। জানলা বন্ধ করে না খায়, খালি গেটটা এইটা আটকালে 5 মিনিট বাইরে আছে, 5 মিনিট। তো এটা হইতেছে ভোলে বাবার মূর্তি, দেখেন অনেক সুন্দর। এখানে ভোলে বাবাকে জল অভিষেক করা হয়। অল্প খালি 10 মিনিট করে আসি। এটা হতেছে মন্দিরের ব্যাক সাইড। ব্যাক সাইডটা ওরকম কিছু নাই, এদিকে পুকুর শুকুর আছে, অনেক সুন্দর সিনারি। বাকি এটা চারো